হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমুদ্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনলক পিডিএফ অর রিমুভ পিডিএফ পাসওয়ার্ড ইউজিং স্মল পিডিএফ এডিটর। অর্থাৎ স্মল পিডিএফ এডিটর আমাদের এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে কিভাবে আমাদের যে পিডিএফ ফাইলের মধ্যে আমরা যে পাসওয়ার্ড দিয়ে আমরা কি লক করি বা আমরা প্রটেক্ট করি, সেই লককৃত আমাদের পিডিএফ ফাইলটাকে কিভাবে আমরা এখানে কি করতে পারি, আনলক করতে পারি বা আমরা পাসওয়ার্ড রিমুভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা কি করব, ধরুন আমরা প্রথমে ফোল্ডারে আসি। আসার পরে এই যে আমার যে পিডিএফ ফাইলটা, যেটা আমার ডাউনলোড ফোল্ডার আছে, এই পিডিএফ ফাইলটা বর্তমানে কিন্তু লক করা আছে, প্রটেক্ট করা আছে। তো সেটা দেখার জন্য আমি যদি পিডিএফ ফাইলটা টান ধরে আমি ধরুন এই যে ব্রাউজারে নিয়ে আসি। নিয়ে আসার পরে এই যে পিডিএফ ফাইলটা ধরুন এখন ওপেন হইতে গেলে কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। এখন আমি পাসওয়ার্ডটা দিলে কিন্তু আমার এখানে পিডিএফ ফাইলটা আমার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে ওপেন হতেছে। কিন্তু আমি চাইতেছি যে কি এই পাসওয়ার্ডটা আমি উঠাই দিব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। আসার পরে এখানে আমরা গুগল থেকে যদি লিখি স্মল পিডিএফ, লিখে আমরা সার্চ দিয়ে এই যে স্মল পিডিএফ এর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। অথবা আপনি চাইলে সরাসরি যদি ব্রাউজারে smallpdf.com লিখে দেন, বাস লিখে আপনি এখানে আসতে পারেন। বাস আসার পরে এখন ধরুন আমরা এখান থেকে বলছি কি আমাদের পিডিএফ ফাইলের যে আমরা কি লকটা আনলক করব, মানে পাসওয়ার্ডটা রিমুভ করব। সেই ক্ষেত্রে আপনারা এই যে এখান থেকে টুলস অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আমাদের সাইন অ্যান্ড সিকিউরিটির মধ্যে এই যে আনলক পিডিএফ, আমরা এখান থেকে কাজটা করব। তো এখান থেকে আমাদের পিডিএফ ফাইল আনলক ছাড়াও কীভাবে পিডিএফ ফাইল আমরা লক করতে পারি, তারপরে যে কনভার্টের যে বিষয়গুলো আছে, এমনকি এডিটের যে বিষয়গুলো আছে পিডিএফ ফাইলের স্প্লাইট মার্কস, তো এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে এখন চলুন আমাদের পিডিএফ ফাইল আনলক করার জন্য আমরা আনলক পিডিএফ আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আপনার যে পিডিএফ ফাইলটা আপনি কি করছেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লক করছেন, সেই পিডিএফ ফাইলটা আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে পারেন। চৌস ফাইলে ক্লিক করলে আপনি ডিভাইস থেকে নিয়ে আসতে পারেন। অথবা এখানে ড্রপ ফাইলে ক্লিক করলে এই যে আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা ডাউনলোড ফোল্ডারে বলছি, এই যেটা লক করা আছে, এই যে প্রোটেক্টেড লেখা আছে এখানে। তো আপনি যখন লক করবেন তখন এখানে যে প্রোটেক্টেড লেখা আসে। বাস এখন ধরুন আমরা এটা টানটা ধরে আমরা যদি এখানে ড্রাগ করে ড্রপ করি তাহলে চলে আসবে। অথবা আপনি এখানে ক্লিক করে আপনার ডিভাইস থেকে, মানে চৌস ফাইল মানে ডিভাইস থেকে, তারপর আপনার ড্রপ বক্স বা গুগল ড্রাইভে থাকলে সেই লক কিন্তু পিডিএফ ফাইল আপনি নিয়ে আসতে পারেন। আপনি যেখানে আছে সেখান থেকে নিয়ে আসবেন। তাহলে আমি আমার ডিভাইস থেকে তাহলে চুজ করে অথবা ফ্রম ডিভাইসে ক্লিক করি। বাস তাহলে আমার পিডিএফ ফাইলটা কোথায় আছে, আমার এখানে এই যে ডাউনলোড ফোল্ডার, আমার যেটা লক করতে পিডিএফ ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই যে এখানে পিডিএফ ফাইল লক করতে পিডিএফ ফাইলটা আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করি। ব্যাস এটা আপলোডিং আমার চলে আসছে এখানে। আসার পরে ধরুন এখানে এই যে এরকম আসলে আপনারা এই যে এখানে টিক মার্ক দিবেন। তো এখানে যে টিক মার্ক দিয়ে আমরা এখানে আনলক পিডিএফ আমরা এখানে ক্লিক করবো। বাস আনলক পিডিএফে ক্লিক করার পরে এখন এখানে বলছে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, মানে যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা লক করছি সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। বাস এটা দেওয়ার পর এখন বলছে কি রিয়েলি আনলক, মানে আমি যে আসলে কি আমি আনলক করতে চাই কিনা, সেক্ষেত্রে রিয়েলি আনলক লেখা আসলে আমরা এখানে ক্লিক করব। বাস আমাদের এটা আনলক হয়ে গেল। বাস আনলক হওয়ার পরে এখন আমাদের এটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। তাহলে আমরা এই যে এখন ডাউনলোড ফোল্ডার এখানে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পর আমরা যদি এই ডাউনলোড তো আমরা পিডিএফ ফাইলটা এখন ক্লিক করি। এই দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড সারে ওপেন হয়ে গেছে। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা এটা ক্লোজ করার পর আমরা ডাউনলোড ফোল্ডারে আসি। আসার পরে দেখুন এই যে কিন্তু আমরা যেটা এখন আনলক করলাম, এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে কিন্তু দুইটা পিডিএফ আছে। তাহলে আমার আগে যেটা ছিল এটা ছিল প্রোটেক্টেড, যেটা করা ছিল এই দেন প্রোটেক্টেড লেখা ছিল। আর এখন যেটা আমরা আনলক করলাম এটা কিন্তু এই দেন লেখা আছে আনলক, এই যে ফাইলের নাম পাশাপাশি যে লেখা আছে ড্যাশ দিয়ে আনলক লেখা আছে। এখন আমরা এই যে পিডিএফ ফাইল এটা যদি আমরা টানটা ধরে এখানে নিয়ে এসে ছেড়ে দিই, আমরা একটু এদিকে আসি, বাস এদিকে এসে আবার টান দিয়ে আমরা এখান থেকে ড্রাগ করে আমরা যদি আমাদের ব্রাউজারটা ছেড়ে দিলাম, এই ধরনের কিন্তু পাসওয়ার্ড সারে ওপেন হয়ে গেছে, ওপেন হয়ে গেল। আর যদি আমরা আগের যেটা ছিল এটা নিয়ে আসি, এটা কিন্তু প্রোটেক্ট করা আছে, আগেরটা নিয়ে আসি, এটা কিন্তু লক করা আছে। তো এটা আগেরটা যেটা লক করা ছিল আর আমরা যে আনলক করলাম যেটা, এটা দেখলাম আনলক কিন্তু লেখা আছে। বাস এইভাবে দিলে আমরা কি করতে পারি, আমাদের যে কোনো পিডিএফ ফাইল আমরা যদি লক করে থাকি বা প্রোটেক্ট করে থাকি, সেটা কিভাবে আমাদের এই স্মল পিডিএফ এডিটর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আনলক করতে পারি বা পাসওয়ার্ড রিমুভ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের একান্ত টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই আনলক পিডিএফ অর রিমুভ পাসওয়ার্ড ফ্রম পিডিএফ ফাইল ইউজিং স্মল পিডিএফ এডিটর, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই Decrypt টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দশমুদ্দিন খন্দকার, Decrypt টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আনলক পিডিএফ ফাইল অর রিমুভ পাসওয়ার্ড পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট।
অর্থাৎ HiPDF এডিটর ওয়েবসাইট ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা আমাদের পিডিএফ ফাইলের যে পাসওয়ার্ড আছে সেটা কিভাবে আমরা কি করতে পারি, আনলক করতে পারি বা পাসওয়ার্ড আমরা রিমুভ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য ধরুন আমরা কোথায় চলে আসবো, প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসি। আসার পরে ধরুন এখান থেকে আমরা গুগল থেকে সার্চ করি HiPDF লিখে, বা সার্চ করলে আমরা এখানে HiPDF এর লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনার সরাসরি অ্যাড্রেস বেলা এসে যদি লেখা দেন HiPDF.com, আসলে লিখে আমরা HiPDF এর সাইডে আসতে পারি। বাস আসার পরে এখন এখান থেকে আমরা কি বলছি যে এখান থেকে আমরা আমাদের যে পিডিএফ ফাইলটা আমরা লক করছি, মানে এই যে আমার ফোল্ডারে কিন্তু যে পিডিএফ ফাইলটা আছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এটা কিন্তু বর্তমানে লক করা আছে, দেখেন লেখা আছে এনক্রাইব, যেটা আমরা লক করছি। তো লক করার পরে এই পিডিএফ ফাইলটা যদি আমি ব্রাউজারে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, বাস এখন কিন্তু এটা পাসওয়ার্ড দিয়ে আমাকে কি করতে হবে, ওপেন করতে হবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমরা যেটা দেওয়া আছে এটা রিমুভ করব। তো এইটা রিমুভের কাজটা করার জন্য আমাদের এই যে অল টুলসে আসবো। আসার পর এখান থেকে পরের পিডিএফ এর মধ্যে লেখা আছে আনলক পিডিএফ, আমরা এখান থেকে কাজটা করবো। তাহলে আমাদের পিডিএফ ফাইল আনলক ছাড়াও কিভাবে পিডিএফ ফাইল লক করতে হবে বা প্রোটেক্ট করতে হবে এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে। তাছাড়া এখান থেকে এই পিডিএফ ফাইল লক করা ছাড়াও এই যে পিডিএফ ফাইল অর্গানাইজ, কনভার্ট করা, এডিট করা, তারপরে ইমেজ টুলস, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই পিডিএফ ফাইল আনলকের কাজটা করার জন্য আনলক পিডিএফ এ ক্লিক করি। ক্লিক করার পর এখন আপনার পিডিএফ ফাইলটা আপনার কোথায় আছে সেখান থেকে দেখাই দেবেন। তো চুজ ফাইলে ক্লিক করে ডিভাইস থেকে নিতে পারি, অথবা এখানে ড্রাগ করে ড্রপ করতে পারি। এখন যদি এই লককৃত পিডিএফ ফাইল আমরা ড্রাগ করে মানে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিই তাহলে আসবে, অথবা আপনার কোনো গুগল ক্লাউড বা ড্রপ বক্স থেকে যদি থাকে সেখান থেকে নিয়ে আসতে পারেন, মানে যেখানে আপনি রাখছেন ফাইলটা লক করে। তাহলে আমি চুজ ফাইলে ক্লিক করে আমার ডিভাইস থেকে নিয়ে আসি। চুজ ফাইলে ক্লিক করার পর আমি কোথায় রাখছি, এই যে ডাউনলোড ফোল্ডারে আমার এই যে লককৃত পিডিএফ ফাইলটা। তাহলে এই ফাইলটা আমি সিলেক্ট করে আমি এখন ওপেনে ক্লিক করি। বাস এখন আমার থেকে এখান থেকে ফাইল ডাউনলোডিং হচ্ছে। বাস এখন ডাউনলোডিং হওয়ার পরে এখন রিকোয়ার্ড পাসওয়ার্ড, তাহলে আমার এই যে পিডিএফ ফাইল যেটা আছে এটা আমার যে পাসওয়ার্ডটা হচ্ছে সেটাকে এখানে আমাকে দিতে বলছে। তাহলে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। বাস পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখন আমাকে কি করতে হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এই যে সেন্ডে ক্লিক করব। বাস এটা আসলে আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন কিন্তু আমার এখানে যে ধরেন কি হয়ে গেল, এখানে ডাউনলোড হয়ে গেল। তাহলে এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। তারপর আমার পাসওয়ার্ডটা কিন্তু এখন যে ডাউনলোড হয়েছে এই পিডিএফটার মধ্যে এখন কিন্তু পাসওয়ার্ডটা থাকবে না। তাহলে এখন কিন্তু আমার এখানে কিন্তু সরাসরি প্রসেসিংয়ে ডাউনলোড হয়ে গেল। কিন্তু আপনি যখন প্রথমবার এই সাইট থেকে কাজ করতে যাবেন তখন আপনার কাছে কিন্তু উইন্ডোজের আইডি চাবে। কেন? কারণ আমাদের এই HiPDF হচ্ছে উইন্ডোজের একটা অ্যাপ্লিকেশন বা অংশ। এখন আইডি চাইলে আপনার ইমেল পাসওয়ার্ড বা আপনার এই ব্রাউজারে যদি গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে সেটা তো দেখাতে পারেন, অথবা যদি এই ব্রাউজারে আপনার ফেসবুক টুইটার অ্যাকাউন্ট আপনার লগ ইন করা বা সাইন ইন করা থাকে সেটা দিয়ে আপনি এখানে উইন্ডোজের আইডি দেখাতে পারেন। যখনটা আসলে আপনারা বুঝতে পারবেন ফার্স্ট আইডি যখন আপনি দেখাবেন তখন আপনার এখান থেকে কি হবে, ডাউনলোড অপশন আসলে ডাউনলোডে ক্লিক করে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যখন একবার কাজ করবেন তখন সেকেন্ড টাইম দিয়ে কাজ করলে আপনার এখানে আমার মতো প্রসেসিংয়ে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। বাস আপনি যখন এখানে সাইন ইন করবেন তখন আপনার এই যে দেখবেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে এরকম আপনার ইমেলটা চলে আসবে। বাস এখন ধরুন আপনার এই যে যেটা ডাউনলোড করলাম এটা যখন আমি ক্লিক করি, করার পর এটার মধ্যে কিন্তু এখন পাসওয়ার্ড চাই না, পাসওয়ার্ড উঠে গেছে। তাই আমি ক্লোজ করে দিয়ে এখন যদি মনে করেন আমার ফোল্ডারে চলে আসি, আসার পরে ধরুন এই যে এখান থেকে আমার যেটার মধ্যে আমি আনলক করছি যেটা কিন্তু এটা আসছে আনলক। এটা কিন্তু আমার যেটা পাসওয়ার্ড দেওয়া ছিল এটা, আর যেটা আনলক করলাম এই যে আনলক লেখা আসছে। এখন এটা যদি আমি ড্রাগ করে ধরুন যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড চাই না। কিন্তু এই যেটা লক করা আছে এটা যদি আমি টানতে ধরে নিয়ে আসি, এটা ছেড়ে দিলাম, এটার মধ্যে কিন্তু পাসওয়ার্ড আছে। তো এটা পাসওয়ার্ড আছে, এটা আনলক করে এটা আমরা নিয়ে আসছি। বাস তাহলে এইভাবে কী করতে পারি, আমাদের এই HiPDF এডিটর এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আমাদের যে প্রোটেক্টকৃত যে আমাদের পিডিএফ ফাইলটা থাকবে সেটা কীভাবে আমরা আনলক করতে পারি বা পাসওয়ার্ড রিমুভ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আনলক পিডিএফ অর রিমুভ পাসওয়ার্ড পিডিএফ ফাইল ইউজিং HiPDF এডিটর ওয়েবসাইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই Decrypt টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।